আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আশা বিশ্বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের জন্য যারা আরব কান্ট্রিতে আছেন, যারা আরবি ভাষা শিখতেছেন, সবাই অবশ্যই কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা। চলুন আজকে আরবি ভাষা নিয়ে শুরু করি। আল্লাহ কারিম এর অর্থ আল্লাহ ভরসা। দম এর অর্থ হবে রক্ত। আয়েলা এর অর্থ হবে পরিষ্কার অথবা নাদাফা বলতে পারো, অথবা অথবা সই কিলি। ওকে। হারামি নফর মানে বাজে লোক অথবা খারাপ লোক, যে কোনো একজন টাকা মেরে দিলে অথবা যে কোনো একজন টাকা নিয়ে কোনো কাটছিট করতে হলে হারামি নফর অথবা কাবজাব নফর। ওকে। মায়েবগা মানে লাগবে না। খাদা ফুলুস আতি ফুলুস লা মায়েবগা, আর ফুলুস আতি লা মায়েবগা ফুলুস, যে মানে তোমার কি টাকা লাগবে নাকি টাকা লাগবে না। ওকে। আনা মায়েবগা মানে আমার লাগবে না। সোয়া ফুলুস আনা মায়েবগা, যে কম টাকা আমার লাগবে না। আনা আবগা জিয়াদা, আনা আবগা মানে আমার বেশি লাগবে। নেহায়া এর অর্থ হবে ফাইনাল এক্সাট। যদি আপনি নেহায়াতে যেতে চান, আপনি দেশে গিয়ে আবার আসতে চান, তাহলে করবেন খরুজ নেহায়া আনা আতিফ। আনা আনা রু সফর আবগা আলিন আদা খরুজ নেহায়া মানে আমি এখন দেশে যাব, আমাকে খরুজ নেহায়া দেন। ওকে, মানে ফাইনাল এক্সাট দেন। ওকে। খাব্বুর এর অর্থ হবে টেবিল। ওকে। আর কুর্সি এর অর্থ হবে চেয়ার। ওকে। দাওয়া এর অর্থ হবে ঔষধ। নুম এর অর্থ হবে ঘুম। আবার ঘুমের সে ঘুম এর অর্থ হবে ঘোরাঘাড়ি। ওকে। শব্দ অনুযায়ী কিন্তু শব্দ উচ্চারণ হবে। আবার শব্দ উচ্চারণ দিয়ে আবার সব কিছু ফিটিভলি আপনি দেখবেন কোন সেন্টেন্সে আপনার সাথে কথা বলতে, সেই সেন্টেন্সে কিন্তু আপনি শিখতে হবে, বুঝতে হবে। ওকে। নাজ্জেল মানে নামানো, মানে তাহাত এর অর্থ হবে নেচা। ওকে। নাজ্জেল তাহাত মানে নেচাত নামাও। মারা এর অর্থ হবে জুরুব। ওকে। মারিদ এর অর্থ হবে অসুস্থ। মুদির আনা মারিদ, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কীভাবে বলবেন যে মুদির আনা মারিদ অথবা আনা সাদিক মারিদ, মানে আমার দোস্ত মানে আমার বন্ধু অসুস্থ আছে অথবা আমি অসুস্থ আছি। তাবান মানে দুর্বল। তাবান এর অর্থ হবে দুর্বল। আপনার কাজ করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে বলতে পারেন যে আনা মুদির আনা তাবান আনা শোয়ে রেস্ট, যে আমি এখন বর্তমানে একটু ক্লান্ত আছি, দুর্বল আছি, আমি রেস্ট করব। ওকে। বতন আর অর্থ হবে পেট। ওকে। আইওয়ার অথবা বাতা, আইওয়ার এর অর্থ হবে বাতা। মাসুল এর অর্থ হবে দায়িত্ব। আপনাকে একটা কাজের দায়িত্ব, একটা শিক্ষা জীবনে একটা 10টা লোকের দায়িত্ব দিবে যে হাদা 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 আশার ইউম নফর হিনা কুল্লু মাসুল হুয়া, যেমন এখানে 10জন লোকের মাসুল, যেমন হাদা মাসুল সজীব, যেমন সজীব এটার মাসুল। ওকে। ফায়দা, ফায়দা মানে লাভ। এস ফায়দা জিনতা সাউই সুগুল বাদিন এস ফায়দা, যে তুমি যে কাজ করতেছো কি লাভ। যে আনা ফায়দা বাদি আনা ফায়দা আদা রাত্রিব, যে আমি কাজ আনা ফায়দা মানে আমার লাভ, আমার টাকা। যে আনা সুগুল বাদিন এই জি রাত্রিব মানে আমি কাজ করার পরে আমার টাকা আসবে। ওকে। জুয়া এর অর্থ হবে ভিতরে। ইকদার এর অর্থ হবে পারবো। যদি আপনাকে একটা কাজ বলে যে আপনি কীভাবে বুঝাবেন ওনাকে যে ইকদার, হ্যাঁ আইউ হাদা আনা সুগুল মালুম আনা ইকদার, মানে এই কাজটা আমি পারি, আমি এই কাজটা করব। মা ইকদার মানে পারবো না। অক্ত, অক্ত এর অর্থ হবে সময়। সাহ এর অর্থ হবে সেকেন্ড। দিগিয়া এর অর্থ হবে মিনিট। নুস সাহ মানে আধা ঘন্টা। সাহ এর অর্থ হবে ঘন্টা। ওয়াল মাররা এর অর্থ হবে প্রথমবার। তানি মাররা এর অর্থ হবে আরেকবার। আখের মাররা এর অর্থ হবে শেষবার। মোয়াল্লাফা এর অর্থ হবে জরিমানা। মোয়াল্লাফা এটা অনেকে যারা গাড়ি ড্রাইভার গাড়ি চালান তারা অনেকে বুঝেন যে মোয়াল্লাফা দেয়। মোয়াল্লাফা এর অর্থ হবে যে আপনাকে জরিমানা করা হয়েছে। বাস মোয়াল্লাফা মোয়াবারি কোনো কিছু না, এটা হলো বাস আপনাকে বাংলাদেশে জরিমানা বলা হয়, এদেশে মোয়াল্লাফা করা হয়। ওকে। মশগুল এর অর্থ হবে অবস্থান। সুরা এর অর্থ হবে ফটো। আদা সুগুল হালাস বাদিন সুরা আনা হোয়াটসঅ্যাপ সেন্ড, যেমন এই কাজটা শেষ হওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে ফটো দিবা। ওকে। মিনিনতা মানে তুমি কে। মালানা মানে আমার। রুকসা এর অর্থ হবে লাইসেন্স। জিপ রুকসা
মানে তোমার লাইসেন্স দাও, তুমি যে কিন্তু সেই এর সকল যে তুমি গাড়ির কাজ করতেছো, তো তুমি গাড়ি চালাইতেছো, তোমার রূপসা কোথায়, তোমার মানে তোমার লাইসেন্স কোথায়, ওকে। বেগজিন এর তবে পেট্রোল, সিনিয়া এর তবে পরশম, তাগরিদ এর তবে রিপোর্ট, ওকে। সুগায়া এর তবে লাজিফ, নিজাম এর তবে নিয়ম, আজব এর তবে নিয়ামত, আজব এর তবে নিয়ামত, ইবদা এর তবে সুফ, সাক্ষার এর হবে বন্ধ, সাজার এর অর্থ হবে গাছ, ইত্তেফাক এর হবে চুক্তিপত্র অথবা চুক্তি করা, আসিফ এর হবে দুঃখিত,